भारत और पाकिस्तान के बीच मौजूदा तनावपूर्ण स्थिति के बीच पश्चिम बंगाल के नदिया में भारत बांग्लादेश सीमा पर अतिरिक्त निगरानी बढ़ा दी गई है। पूर्वी बंगाल और पश्चिम बंगाल को जोड़ने का एकमात्र रास्ता नदिया के कृष्णगंज विधानसभा क्षेत्र में भारत बांग्लादेश सीमा से होकर गुजरता है। आज नदिया के कृष्णगंज विधानसभा क्षेत्र से भाजपा विधायक आशीष कुमार विश्वास ने दोनों देशों के नागरिकों को दोनों देशों के बीच सौहार्द बनाए रखने के लिए विशेष जागरूकता संदेश दिया। उनका दावा है कि पाकिस्तान और भारत में चिंताजनक स्थिति के बावजूद भारत सरकार ने बांग्लादेश के साथ सौहार्दपूर्ण संबंध बनाए रखे हैं। अधिकांश बांग्लादेशी नागरिक चिकित्सा वीजा पर इलाज के लिए भारत आते हैं और भारत सरकार सभी मामलों में मदद के लिए हाथ बढ़ाती है। अतीत में बांग्लादेश के साथ हुई घटनाओं के बावजूद बांग्लादेश के साथ सहयोग में कोई कमी नहीं आई है। ऐसी स्थिति में भारत और बांग्लादेश के बीच काफी सामंजस्य है। देखते এলাম তোমরা এখানে কাজ করছো, আমাদের এখানে এরা কাজ করছে। হ্যাঁ, সমস্যা তো কিছু নেই। না না কোনো সমস্যা নেই। তো ভয় পাওয়ার কি আছে? আমি তো আরো খুশি। হ্যাঁ, বাংলা ভাষায় কথা বলছি আমরা। দুটো দেশ পাশে দুই দেশ এখন হয়ে গেছে। আগে তো সব একই ছিল। হ্যাঁ, এই যাচ্ছে তার কাটার জন্য তো তার কাটা। আর এই যে মালগাড়ি বা এমনি মৈত্রী এক্সপ্রেস যেত তখনও চেকিং হতো, কিন্তু এখনকার যে চেকিংটা দেখলাম এই চেকিংটাই হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে, যে গাড়ি সেফলি গেল আর সেফলি এলো, সেটা কিভাবে, যে তার মধ্যে অন্য কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা, অন্য কোনো অবৈধ কোনো পশু পাখি আছে কিনা, বা অবৈধ কোনো বস্তু আছে কিনা, কেউ কোনো কিছু এক্সপ্লোসিভ রাখলো কিনা, সেটাকে বিএসএফ একদম স্ট্রিক্টলি চেকিং করছে। সেটাই আমি অবলোকন করলাম এবং দেখতে পেলাম। আর যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের সাথে কথা বললেন, পাকিস্তান ভারতের যুদ্ধের এই যে পরিবেশ, তাদের কাছে কি বোঝার চেষ্টা করলেন? আমি তাদের কাছে এটাই জিজ্ঞাসা করলাম বা বোঝার চেষ্টা করলাম, তাদের মুখ থেকেই আমরা পেলাম যে যেটা হয়েছে কাশ্মীরে এবং এই পশ্চিমবাংলায়, যা ধর্মর নাম করে যে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের সবার ভালো দিকটা ভেবে কথাগুলো বলেছেন, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি, সবাই শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, আমরা কেউ কারোর শত্রু না, সবাই সবার বন্ধু হয়ে থাকতে চাই, এটাই। আর ওনাকে অনেক ধন্যবাদ যে উনি ভালো আমাদের কথা বলেছেন সবার জন্য। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে রহিমা খাতুন শিবলি, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের রাজশাহী জেলা থেকে। কি করতে এসেছেন ইন্ডিয়াতে? আমি এসেছি আমার ক্যান্সারের চিকিৎসা করতে। আল্লাহর মধ্যে আমি ইমপ্রুভ হয়েছি, সুস্থতা লাভ করেছি। আবার ইনশাল্লাহ আমাকে যেতে হবে 3 মাস পর। আপনি বাংলাদেশ থেকে এলেন, পশ্চিমবঙ্গের বিধায়কের সাথে কথা বললেন, এখন ভারত পাকিস্তানের মধ্যে একটা ধর্মাচল চলছে, এই অবস্থা নিয়ে কি বলবেন? আসলে এটা মানে যেটা সঠিক সেটা হওয়া উচিত। হ্যাঁ, অন্যায়ের পক্ষে কোনোভাবেই থাকা উচিত না। সে যে ইয়েই হোক, দলই হোক, যে দেশই হোক, সবসময় ন্যায় পথে থাকলে মনে হয় সবচেয়ে ভালো। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।